খাগড়াছড়ির দিঘিনালাত পর্যটকলরে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় সাইজনারে গ্রেফতার করছে দিঘিনালা থানা পুলিশে। মার্চ 9 তারিখ রবিবার রাতে অভিযান চালায় সাইজনারে আটক গরিবের পর সোমবার দুপুরে তারারে আদালতের মাধ্যমে জেল হাজতত পাঠানো হয়। গ্রেফতারকৃত হলদি উপজেলার মেরুং ইউনিয়নের বাঙ্গালীপাড়া এলাকার মৃত হাসমত খার ফুয়া মোহাম্মদ বেলাল হোসেন, একই এলাকার মোহাম্মদ মাহিল হোসেনের ফুয়া আজিবুর রহমান, পশ্চিম হাডালতল এলাকার মৃত ফয়েজউদ্দিনের বউ সুফিয়া বেগম এবং ফুয়া শহীদুল। পুলিশ জানাই রাজশাহী পুটিয়া থানার বাসিন্দা মোহাম্মদ খলিলুর রহমান তার 8 জন বন্ধু সহ সাজেক ভ্রমণের উদ্দেশ্যে মার্চের 2 তারিখ খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা করে। খাগড়াছড়ির পরদিন সাজেকের উদ্দেশ্যে রওনা দেয় তারা। সকাল 10টার দিকে খাগড়াছড়ি সদর এবং দিঘিনালার মধ্যবর্তী স্থান 9 মাইল এলাকা যে অপহরণকারী হলে তারা গাড়ির গতিরোধ করে পার্শ্ববর্তী আমগাঁওত লই যাবি। এটা তারারে আত্মক বাদী দিন রাত আটকে রাখি 20 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এই অবস্থায় উপরিতলে বিভিন্ন অ্যাকাউন্টের মাধ্যমে 7,20,000 টাকা মুক্তিপণ দিলে তারা ছাড়ি দেওয়া হয়। এরপর ভুক্তভোগী এলা খাগড়াছড়ি জেলা সদরত যায় নানান জনের ঘটনা জানায়, কিন্তু ঘটনাস্থল দিঘিনালা থানাতনে অবশেষে দিঘিনালা থানাত আশ্রয় লয় তারা। এই বিষয়ে গ্রেফতারকৃত 4 জন সহ 8 জনের নাম উল্লেখ করে 4-5 জনের অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়। এই বিষয়ে দিঘিনালা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানাই, গত 2-3-2025 তারিখ খলিলুর রহমান সহ মোট 8 জন ব্যক্তি রাজশাহীর নন্দনপুর থেকে সাজেকের উদ্দেশ্যে খাগড়াছড়ি বেড়াতে আসে। পরবর্তীতে তারা খাগড়াছড়ি থেকে দিঘিনালা আসার পথে 9 মাইল নামক স্থানে তাদেরকে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা অপহরণ করে। অপহরণকারীরা তাকে আটক করে সেখান থেকে তাকে 20 লক্ষ টাকা মুক্তিপণ চায়। পরবর্তীতে তারা সেখানে সর্বমোট 7 লক্ষ টাকা মুক্তিপণ দেয় এবং তাদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেয়। তারা বিভিন্ন জায়গায় ঘুরে করে আইন সহযোগিতা চায়। পরবর্তীতে পুলিশ বিষয়টা জানতে পেরে তাদেরকে গতকালকে বেলাল, শহীদুল, আজিবুর ও সুফিয়াকে বিভিন্ন জায়গা থেকে এই ঘটনার সম্পৃক্ততা পেয়ে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু হয়েছে, তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। C+ TV চট্টগ্রাম।